সর্বোচ্চ কক্ষপথ হলো চতুর্থ কক্ষপথ। তাই পর্যায় সারণীতে টাইটানিয়ামের অবস্থান হবে ফোর্থ পর্যায়ে। সর্বশেষ এস এবং পি এর ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে, তার সাথে 10 যোগ করতে হবে। এই যে এখানে আছে 2টা, এখানে আছে 5টা। আমরা কি করলাম, 2 + 5 + 10 কত হলো 17। প্রিয় শিক্ষার্থী সকল, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, তা হলো পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাস করব এবং ইলেকট্রন বিন্যাস থেকে একটি মৌল পর্যায় সারণীতে কত নম্বর পর্যায় এবং কত নম্বর গ্রুপে থাকে তা নির্ণয় করব। এই কারণে আমরা এই ক্লাসের নাম দিয়েছি পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তো তাহলে চলো এখন ক্লাসটি শুরু করি। পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে হলে তোমাকে 4টি নিয়ম সম্পর্কে জানতে হবে। এর মধ্যে প্রথম নিয়মটি হলো পর্যায়ের নির্ণয় করা নিয়ম, অর্থাৎ পর্যায় সারণীতে মৌলটি কত নং পর্যায়ে থাকবে, কততম পর্যায়ে থাকবে তার নিয়ম। তো এখানে কি লেখা রয়েছে, যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ কক্ষপথ পর্যায় সারণীতে ওই মৌলের পর্যায় নির্দেশ করে। দেখো আমি সর্বোচ্চ কক্ষপথ কথাটি হাইলাইট করে দিচ্ছি। অর্থাৎ আমরা কি করব, একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করব। যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করছি 1s2 2s2 2p6 এবং 3s1। অর্থাৎ এখানে মোট 3টি কক্ষপথ রয়েছে, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথ। মানে সর্বোচ্চ কক্ষপথ কোনটি? সর্বোচ্চ কক্ষপথ হলো 3, অর্থাৎ পর্যায় সারণীতে সোডিয়ামের অবস্থান হবে তৃতীয় পর্যায়ে। অবশ্যই এখানে তোমরা থার্ড কথাটি ব্যবহার করবে, কারণ পর্যায় সবসময় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম হবে। আমরা আরো একটি উদাহরণ দেখি। টাইটানিয়াম 22 এর ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 এবং 3d2। তোমরা মনে করতে পারো যে 3p এর পরে 4s, তারপরে কেন 3d গেল? আসলে ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী অরবিটালের যে সিকোয়েন্সটা থাকে, যে ক্রমটা থাকে, সেই ক্রমটাই আমি এখানে মেনটেন করেছি। ইলেকট্রন বিন্যাস সম্পর্কে দারুণ একটি ক্লাস আছে আমার, আমি উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখে নিতে পারবে। তো এখন দেখো এখানে টাইটানিয়ামের ইলেকট্রন বিন্যাসে প্রথম কক্ষপথ রয়েছে, দ্বিতীয় কক্ষপথ রয়েছে, তৃতীয় কক্ষপথ রয়েছে, আবার চতুর্থ কক্ষপথ রয়েছে। তাহলে সর্বোচ্চ কক্ষপথ কোনটা? সর্বোচ্চ কক্ষপথ হলো চতুর্থ কক্ষপথ। তাই পর্যায় সারণীতে টাইটানিয়ামের অবস্থান হবে ফোর্থ পর্যায়ে, চতুর্থ পর্যায়ে। ওকে, আমরা পর্যায় সম্পর্কে, পর্যায় নির্ণয় করা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে গেলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা গ্রুপ নির্ণয় করব। গ্রুপ নির্ণয় করার জন্য মোট 3টা নিয়ম আছে। 3টা নিয়মের প্রথম যে নিয়মটি, সেটা হচ্ছে নিয়ম 2। বলা হচ্ছে কি, যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করলে গ্রুপ হবে সর্বশেষ এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা। দেখো এই কথাটি হাইলাইট করেছি, মনে রাখার চেষ্টা করবে যে শেষ ইলেকট্রন কোথায় যাচ্ছে সেটা কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে। শেষ ইলেকট্রন কোথায় যাচ্ছে সেটা তুমি যদি নির্ণয় করতে পারো, তাহলে ওই মৌলের পর্যায় সারণীতে গ্রুপটি তুমি সহজে নির্ণয় করতে পারবে। এখন উদাহরণ সহ আমরা এটা দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস রয়েছে, এখানে কি রয়েছে, যে সর্বশেষ ইলেকট্রন কিন্তু এই 3s অরবিটাল, অর্থাৎ সোডিয়ামের শেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করেছে। এখন আমরা প্রথমে কি করব, প্রথমে পর্যায় নির্ণয় করব। পর্যায় নির্ণয় করার নিয়ম অনুযায়ী আমরা জানি যে সর্বোচ্চ কক্ষপথ তার পর্যায় হবে। এখন গ্রুপ নির্ণয় করব। গ্রুপটা কি? এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা। কেন? কারণ শেষ ইলেকট্রন প্রবেশ করেছে এস অরবিটালে, আর শেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করলে গ্রুপ হবে কি, এস এ যে কয়টা ইলেকট্রন থাকে সেই কয়টা। এখানে একটা ইলেকট্রন আছে, তাই গ্রুপ হবে 1। আমরা আরো একটা উদাহরণ দেখি। ম্যাগনেসিয়াম 12 ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 এবং 3s2, অর্থাৎ শেষ ইলেকট্রন 3s অরবিটালে প্রবেশ করবে, এস অরবিটালে প্রবেশ করলো। প্রথমে আমরা পর্যায় নির্ণয় করব। পর্যায় নির্ণয় করার জন্য সর্বোচ্চ কক্ষপথ এখানে রয়েছে 3, তাই পর্যায় হবে তৃতীয় বা থার্ড। এবং যেহেতু শেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করেছে এবং এস এর 2টা ইলেকট্রন রয়েছে, তাই গ্রুপ হবে 2। তাই মনে রাখবে, এস অরবিটালে প্রবেশ করলে অবশ্যই গ্রুপ এই 1 অথবা 2 যে কোনো একটি হবে, কারণ এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি। একটা থাকলে একটা হবে, 2টি থাকলে গ্রুপ 2 হবে। ওকে, এখন আমরা গ্রুপ নির্ণয়ের আরেকটি নিয়ম সম্পর্কে জানবো। নিয়ম 3 কি বলা হচ্ছে, যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রন যদি পি অরবিটালে প্রবেশ করে, তাহলে গ্রুপ হবে সর্বশেষ এস এবং পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সমষ্টি +10। অর্থাৎ এস এবং পি এ যে কয়টা ইলেকট্রন থাকবে তার সাথে 10 যোগ করতে হবে। একটা উদাহরণ দিলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা দিয়ে এই গ্রুপ নির্ণয় করা তোমাদেরকে দেখাবো। দেখো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসে কি রয়েছে, 1s2 2s2 2p6 3s2 এবং 3p1, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রন কিন্তু পি অরবিটালে প্রবেশ করলো, তাই না? তাই স্বাভাবিকভাবেই আমরা প্রথমে এর পর্যায়টা নির্দেশ করব। সর্বোচ্চ কক্ষপথ 3, তাই পর্যায় হবে থার্ড। এবং এখানে দেখো যেহেতু শেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করেছে, সেহেতু আমাদের এই গ্রুপ নির্ণয় করার সূত্র অনুযায়ী কি হবে, এস এবং পি অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা তার সাথে আমরা 10 যোগ করবো। অর্থাৎ এখানে আছে 2টা, এখানে আছে একটা, 2 + 1 + 10, এই যে 10 যোগ করতে হবে, তাহলে কত হলো 13। অর্থাৎ অ্যালুমিনিয়ামের পর্যায় হবে থার্ড, কিন্তু গ্রুপ হবে 13। আমরা আরো একটু উদাহরণ দেখি, সেটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 এবং 3p5, অর্থাৎ এখানেও শেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে,
পি অরবিটালে প্রবেশ করেছে। আচ্ছা, প্রথমে স্বাভাবিকভাবে আমরা পর্যায় নির্ণয় করলাম। এখন দেখো গ্রুপের ক্ষেত্রে আমরা কি জানি? গ্রুপের ক্ষেত্রে আমরা যেটা জানি যে শেষ ইলেকট্রন পি তে প্রবেশ করলে কি হবে, যে সর্বশেষ এস এবং পি এর ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে, তার সাথে 10 যোগ করতে হবে। এই যে এখানে আছে 2টা, এখানে আছে 5টা, আমরা কি করলাম 2 + 5 + 10 কত হলো 17। তাহলে শেষ ইলেকট্রন পি তে প্রবেশ করলে কয়টি গ্রুপ কততম হবে সেটা কিন্তু আমরা সহজে বের করতে পেরেছি। এখন আমরা সর্বশেষ যে নিয়মটি সম্পর্কে পড়বো সেটা হচ্ছে নিয়ম 4। এখানে কি বলা হচ্ছে, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে গ্রুপ হবে সর্বশেষ এস এবং ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যার যোগফল। অর্থাৎ এস এবং ডি অরবিটালে যে কটি ইলেকট্রন থাকবে সেটা যোগ করলে যত হবে সেটাই হচ্ছে তার গ্রুপ। এখানে আলাদা কোনো সংখ্যা কিন্তু যোগ করতে হবে না। যেমন টাইটেনিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে, সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করলো দেখো তো, সর্বশেষ ইলেকট্রন কিন্তু প্রবেশ করেছে। আচ্ছা, এখানে আমরা যেটা করেছি ওই যে গ্রুপ নির্ণয়, পর্যায় নির্ণয় করার জন্য সর্বোচ্চ কক্ষপথ 4, তাই পর্যায় হয়েছে 3rd। এবং এখানে দেখো সর্বশেষ ইলেকট্রন কিন্তু প্রবেশ করেছে কোথায়, ডি অরবিটালে। যেহেতু সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করেছে তাই গ্রুপ নির্ণয় করার নিয়ম কি, যে এস এবং ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সমষ্টি। অর্থাৎ এখানে 2টা আছে আর এখানে 2টা আছে, তাহলে গ্রুপ কি হবে 2 + 2 = 4। অর্থাৎ টাইটেনিয়ামের গ্রুপ হবে 4। আমরা আরেকটা উদাহরণ দেখি, ফেরাম অর্থাৎ আয়রন 26, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 এবং 3d6। অর্থাৎ এখানে স্বাভাবিকভাবে প্রথমে আমাদের পর্যায় নির্ণয় করতে হয়, তাই সর্বোচ্চ কক্ষপথ 4, তাই আমরা পর্যায় হলো 4। এখন এখানে দেখো শেষ ইলেকট্রন কিন্তু প্রবেশ করেছে 3d অরবিটালে। আর ডি অরবিটালে প্রবেশ করলে আমরা নিয়ম কি জানি, এস এর অরবিটালের সংখ্যা, সর্বশেষ এস এর অরবিটাল সংখ্যা প্লাস এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা প্লাস ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা। এখানে কি হলো, এখানে 2টা আছে এখানে 6টা আছে, তাই গ্রুপ হবে 2 + 6 = 8। ওকে, তাহলে দেখো যে গ্রুপ নির্ণয় করার যে 3টি নিয়ম সেটাও কিন্তু আমরা শিখে গেলাম। এখন আমি তোমাদের কিছু অনুশীলন করার জন্য কয়েকটি ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি, সেটা তোমরা দেখবে। এবং এখানে কিন্তু আমি পর্যায় এবং গ্রুপ নির্ণয় করে দিয়েছি, তোমরা প্রথমে এটা পর্যায় এবং গ্রুপ বের করার চেষ্টা করবে, তারপরে কিছুক্ষণ পরে আমার উত্তরটি এখানে তোমরা পাবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ভিডিওটি স্টপ করে তোমরা প্রথমে কি করবে, পর্যায় নির্দেশ করবে, তারপরে কি করবে, তারপরে গ্রুপ নির্ণয় করবে, এবং তারপরে আমার এখানে যে পর্যায় এবং গ্রুপটি আছে সেটা তোমরা মিলিয়ে দেখবে যে তোমাদেরটা সঠিক হচ্ছে কিনা, তাহলে কিন্তু তোমরা এটা প্র্যাকটিস করতে পারবে। তাহলে দেখো এই ক্লাসটি কিন্তু একসাথে তোমরা কি করলে, গ্রুপ এবং পর্যায় কিভাবে নির্ণয় করতে হয় সেটা যেমন শিখলে, সেই সাথে কিন্তু তোমরা কিভাবে অনুশীলন করতে হবে সেটাও কিন্তু শিখে গেলে, তাই না? তো ঠিক আছে, আমি ক্লাসটি শেষ করলাম। তোমাদের সকলকে ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।